কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম, দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এদূর বোঝাপড়া মনের সাথে বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ না, ইনসান হওয়ার যোগ্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন যে মানুষ অথচ মূলত জানোয়ার। কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শোনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে না। অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না। অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আবাদ, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোনো শাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না, যে আল্লাহকে নিয়ে ভাবে না, যে আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যদি বেশি দিন ভুলে থাকো, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহই তোমার নিজেকে তোমার থেকে ভুলায় দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয়, তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলায় দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে না, যে হ্যাঁ আমি আমার নিজেরে কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, এবার আমার মাই দেখছিল, সে ছোট অবুঝ, তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা, তার পিচ্ছি, এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাইরে যেতেছিল। হঠাৎ দেখে আমরা লাফ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে। তো অনেক ছেলে, তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বুঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো, তোমার জীবনটা তুমি কি করতেছো, দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছো, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমারে শিখাইলো, না তুমি কিছু বুঝলা। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন।
নিজের সংশোধন মূল চাহিদা এটা। আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি, এরপরেও প্রতিদিন মাহফিলে যাই। এই ইসলাহি মসজিদ যেগুলারে আমরা বলি, এগুলার মূল মাকসাদই হলো ইসলাহে নফস, ব্যক্তির নিজেকে সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের উপলব্ধি জাগানো, বিবেক জাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, তোমাকে তুমি ধরো, তোমাকে তুমি ধরো। আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো। আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে বরবাদ করে নাও, এত বড় ক্ষতি নিজের করো না। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও। একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ওয়া আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া, এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মুমিন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো।